আজকের ভিডিওটা এখন রিক্সার থেকে অটোর থেকেই মানে ক্যামেরা করছি। আমরা এখন যাচ্ছি মেয়েকে নিয়ে অ্যাবাকাস ক্লাস করতে। আজকে যেহেতু কি বলে গুড ফ্রাইডে ছুটি, তো তার জন্য অ্যাবাকাস ক্লাস থেকে ফোন এসছে যে ক্লাস করিয়ে নিয়ে যাও। ওর মানে গেছে রোববারে বন্ধ ছিল, বন্ধ হয়ে গেছিলো, অ্যাবসেন্ট ছিল, তার জন্য আজকে নিয়ে যাচ্ছি অ্যাবাকাস ক্লাস করাতে। তো চলো, এই যে এটা হচ্ছে ভিআইপি রোড হয়ে যাচ্ছি আমরা, এয়ারপোর্টের রোডে যাব। তো মেয়েকে ক্লাসের ভেতরে দিয়ে এসে এখানে বসে আছি এখন। মানে কত সময় বসতে হবে জানি না, বসে থাকি। যেতে গেলে আবার যাওয়া আসাটাই টাইমটা নষ্ট হয়ে যায়, আবার আসতে হয়, অনেকটাই ভাড়া লেগে যায়। এখান থেকে আমাদের ঘর পর্যন্ত গেলে 60 টাকা নেয়, যেতে 60 টাকা, আসতে আবার 60 টাকা, আবার মেয়েকে নিয়ে যাব। তার জন্য আজকে বসেই আছি। তো আজকে আর গেলাম না, আর এত রৌদ্র না, মানে গেলে আমি একদম হাত ফেল হয়ে যাবো, এত রৌদ্র বাইরে, তাকানো যাচ্ছে না একদম। তার জন্য বসে আছি, ঠান্ডা আছে এখানে। তো চলো বসে থাকি, দেখি কখন ছুটি হয়। তো মেয়ের ছুটি হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি অ্যাবাকাস ক্লাস থেকে বের হয়ে গেছি। হ্যাঁ, মেন রোডে গিয়ে রিক্সা ধরবো। লোক আছে বোধহয় এটার মধ্যে, যাবো নাকি? না যায়, মেন রোডেই যেতে হবে। তো এই যে আসামের, মানে এটা একটা গলি আর কি, আসামের ঘর দেখো। এই যে আগে না অ্যাবাকাস ক্লাসটা আর একটু সামনে ছিল, আজকে 2 বছর হলো এখানে এসছে। এখানে মানে অনেকটাই দূর পড়ে যায়। ওখানে আমাদের ঘরের সামনের দিকে ছিল 10 টাকা ভাড়া, আর এখানে এখন আসতে গেলে 60 টাকা ভাড়া। আসার সময় 60 টাকা লাগে, যাওয়ার সময় 60 টাকা লাগে। তো ওই যে হচ্ছে মেন রোড, ওই যে বাইকটার সামনে, ওখান থেকে আমরা রিক্সা ধরবো। এই যে ছুটি হয়ে গেছে আমাদের, চলে যাচ্ছে এখন। বাবা তো নড়ছে। রৌদ্র, মানুষ একদম পাগল হয়ে যাচ্ছে রৌদ্রের জন্য। আবার বিকেলে আসতে হবে ডান্সের ক্লাসে। এই তো ডান্সের ক্লাস, ওই দেখো উপরে লেখা। এই যে এখান দিয়ে ঢুকতে হয় গলিটা দিয়ে। বিকালে আবার ডান্সের ক্লাসের জন্য আসতে হবে।
আজকে ওর পাপাও নেই, আমাকে দৌড়াতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে ভিআইপি। এই যে একটা ভবন, এখানে মানে বিয়ে টিয়ে হয়, কোনো প্রোগ্রাম, এই যে ভবন লাল রঙের। এটা হচ্ছে তো এটা হচ্ছে মসজিদ একটা, এই যে দেখো মসজিদ। আর এই যে হচ্ছে মন্দির, এখানে শনি মন্দির, শনি মন্দির আছে, শিব মন্দির আছে, দুর্গা মা আছে, গণেশ ঠাকুর আছে। আর এই চলে এলাম আমাদের বাজারে, কাহিকুচি। এই জায়গাটার নাম হচ্ছে কাহিকুচি। এখানে বুধবারে আর রোববারে বাজার বসে। আর এমনিতে দোকানপাট ছোট ছোট, বুধবার আর রোববারে বাজারটাই বসে আর কি। দোকানগুলো বন্ধ গরমের জন্য, রৌদ্র এত, মানে কি বলবো আর, সব দোকানপাট বন্ধ বন্ধ। এই তো এসে গেছে আমাদের সামনেই, এটা পুলিশ স্টেশন, এই যে আমাদের বাড়ির পাশেই। আর ওখানে দেবো এতে এতে। এই তো আমাদের গেট এসে গেছে, চলো এখন রাখছি। তো মেয়েকে নিয়ে তো চলে এলাম, এসে মেয়ের জন্য একটু ওটস বসিয়েছি। এই যে একটু ওটস বানিয়ে নিলাম। তো এসেই ও একটু মানে যাওয়ার সময় তো আগে গরম জল খাইয়েছিলাম, গরম জল খাইয়ে তারপরে দুধ আর বিস্কিট মিক্স করে দিয়ে খাইয়ে নিয়ে গেছিলাম ক্লাসে। তারপরে এসে এখন চান টান করলো, ওকে একটু ওটস করে দিচ্ছি, গুড় দিয়ে খেয়ে নেবে ওটস। আমি একটু খাবো আর ওকে একটু খাওয়াবো, তারপরে কাজ করব। সব কাজ পড়ে আছে, কোনো কাজ হয়নি। সকালে যদি ঘরের থেকে বেরিয়ে যাই কাজ হয়, কিচ্ছুই কাজ হয়নি, সব পড়ে আছে। দেখো মাছ আনা হয়েছে, এই যে মাছ বাটির মধ্যে রেখে দিয়েছি, এখন পরিষ্কার করব মাছটাও। তো ওটসটা এখন একটু ঠান্ডা করে নেব। দেখো মেয়ে একদম কম্বলের উপরে উঠে বসে আছে। সব ঠিকঠাক করবো, গুছাবো এখন সব ঘর দুয়ার গুছিয়ে, তারপরে চান করব, চান করে পুজো করব। চলো মেয়েকে ওটসটা খাইয়ে নিই, ফ্যান দিয়ে একটু ঠান্ডা করতে হবে। মিক্স করো গুড়টা দইটা। এই যে মেয়ে এখন গুড় দিয়ে দই আর ওটস, এই পড়ে গেল পড়ে গেল পড়ে গেল, আমি চামচ দিয়ে তুলে ফেলবো, দাঁড়াও। দেখে দেখে আছড়ো, খেয়ে নাও, একটু ফেলবে না কিন্তু, পেটটা ভরবে। হ্যাঁ, আজকে আর রুটি খেতে হবে না। এখন রান্না বসিয়ে দেব, খেয়ে আবার ডান্সের ক্লাসে যেতে হবে। খেয়ে নাও, ভালো টেস্টি, দই পড়ে যাবে কিন্তু দেখবে। মেয়ে এসে চান টান করে একদম ফ্রেশ হয়ে বসে গেছে। না এটা এটা না টাচ করে না, খাওয়ার মধ্যে কাঁ পে গিরেগা। এই যে মেয়েকে নিয়ে ডান্সের ক্লাসে চলে এলাম, ওদেরকে এখন এক্সারসাইজ করানো হচ্ছে, এখনও মিউজিক চালায়নি, মিউজিক চালালেই ডান্স করবে।
তো এখন সবাই মানে এক্সারসাইজ করছিল, এখন স্টপ করে গেছে। ওই যে কর্নার একটা আমার মেয়ে, আজকে মেয়ের বই রাখার বাক্সটা একটু খালি করে নিলাম, এখন ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। কি করব, আমাদের কোয়ার্টার রুমের জায়গা নেই। যে দুধের, এটা দুধের কার্টুন, আগে তো ডেয়ারি ফার্মে কাজ করতো, তো যখন পোস্টিং হয়েছে তখন ডেয়ারি ফার্ম থেকে এগুলি দিয়েছিল। এইগুলি আরও আছে কয়টা, এই যে আর একটা, আরও ড্রাম আছে বড় বড়। তো এটাই মানে দিয়েছি ওকে বই রাখার জন্য। ক্লাস 4-এর তো জায়গা হয়ে যায়। এখন তো মানে শুধু কপি আছে, বুক তো কেনা হয়নি, বুক আসেনি এখনও। তো বুক তো কপি সব ব্যাগের মধ্যে ভরা আছে এখানে, আর স্টাডি টেবিলটা রাখা আছে। বুক আসলে আবার বুক নিতে হবে, এখনও বুক আসেনি। আর এই যে এটা হচ্ছে মেজো মেয়েরও পরীক্ষা হয়ে গেছে, কয়েকটা বুক রেখে গেছে এখানে, আমার এখানেই রয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে আর নেয়নি এগুলি ফাইনাল। তো এগুলি গুছিয়ে রেখে দেব, কেউ যদি চায় দিয়ে দেব। কয়টা বুক শুধু, আর সব রয়েছে ওর ওখানে। আর দেখো এই যে মেয়ের এগুলি সব খালি করেছি এখন। ক্লাস 3-র বই সব এখানে, এক প্লাস্টিক। এগুলি কালকে বাইরে নিয়ে গাছের তলায় বসিয়ে রাখবো। কোথায় ফেলবো, বই খাতা তো আর ফেলে দেওয়া যায় না, গাছের তলায় রেখে দেবো ওখানে। আর কিছু করার নেই, ঘরে তো জায়গা মানে এত ছোট ছোট রুম, তার মধ্যে এগুলি কোথায় রাখবো, রাখার জায়গা নেই। ঠাকুরের জিনিসও নিয়ে মানে কিছু ফেলার হলে গাছের তলায় রেখে দিই, বড় বড় গাছ আছে। তো বইগুলি নিয়েও ভাবছি যে গাছের তলায় রেখে দেব। তা আবার তো এখন বই আসবে, বই আসলে আবার ঘরে জাম হয়ে যাবে। তো চলো, মেয়ে তো পড়ে নিয়েছে, পড়াশোনা হয়ে গেছে মেয়ের। টিউশনি পড়লো, তারপরে নিজেও একটু পড়েছে, আমিও ছিলাম বসে। তারপরে ভাবলাম যে বইয়ের এটা খালি করে নিই, বইয়ের এটা খালি করে দিলাম আজকে। এখন তো আবার ক্লাস 4-এ সব কিছু রাখবে নতুন করে, তার জন্য এটা পরিষ্কার করে মুছে টুছে দিলাম। তো চলো এখন যাই, রান্নাটা বসাবো। এই যে বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। আজকে হচ্ছে মানে আমি আজকে তো সারাদিন আমরা মা মেয়েতে ছিলাম না, পাপাও ছিল না ঘরে। তো পাপা হচ্ছে রাত্রেবেলা এসছে আর কি। তো আমি তো সবসময় বলে থাকি যে আমি ওর পাপা যেদিন না থাকে ওই দিন আমরা কোনো রকম কিছু করে খেয়ে নিই। তো দুপুরবেলা তো মেয়েকে আব্বা কাছ থেকে আনলাম, এনে অনেক কাজ ছিল, সব কাজ টাজ ফেলে চলে গেছিলাম। তো এসে তো একদম আমি চোখে রাস্তা দেখি না এমন হয়ে গেছে। তারপরে কাজ টাজ তো সারলাম, সেরে টেরে চান করে পুজো দিয়ে তারপরে এসে ভেন্ডি সিদ্ধ আলু সিদ্ধ করে আমরা ভাত খেয়ে নিয়েছি। তারপরে সন্ধ্যার সময় তো এই যে মাংসটা হয়ে গেছে, পরে বলছি কাহিনিটা একটু। এই যে মাংস, তো এখন দিয়ে দেবো হচ্ছে ডিম আর আলু। এই যে ডিম, 6টা ডিম আর আলু, এটা একটা আজকে কাহিনী হয়ে গেল। অনেকটাই তেল লেগে আছে থালার মধ্যে, পরে বলবো কাহিনীটা ওদেরকে, মানে ভাতটা দিয়ে তারপরে তোমাদেরকে বলবো কী হয়েছে আজকে। ডিম আর মাংস একসাথে রান্না করলাম। তো তোমরা কে কে ডিম মাংস একসাথে খেয়েছো একটু কমেন্টে জানিও। বিরিয়ানির মধ্যে তো ডিম দেয় জানি, কিন্তু করি আমিও। তো আজকে আমি ডিম মাংস একসাথে রান্না করলাম, একটু ফুটবে আর একটু জল দিয়ে দিচ্ছি। এটার একটা গল্প হয়ে গেল আজকে। তো ফুটে যাক, পরে নামিয়ে নেব।
मॉर्निंग एवरीवन, आंटी अंकल। आज 19 तारीख है। 7 तारीख से मेरा स्कूल का 40 डेज का छुट्टी रहेगा। तो मैं अभी नहीं बताऊंगी मैं कहाँ जा रही हूँ, तो मैं बाद में बताऊंगी जब छुट्टी देगा। तो मैं अभी स्कूल जा रही हूँ। अभी मेरा आज मतलब मेरा ड्राइंग कंपटीशन है, तो मैं अभी बाद में आपको वीडियो दिखाऊंगी। बाय। তো শুভরাত্রি বন্ধুরা, আজকে তো অনেকই কাজ করলাম। ঘরের একটু গোছগাছ করলাম, মানে গরম কাপড়গুলি একটু ট্রাঙ্ক খুলে ওর মধ্যে ভরে রেখেছি। তারপরে অনেকই কাজ সারাদিন করলাম। তো আমার তো ভিডিও কালকের থেকে শুরু ছিল, তো ভিডিওটার মানে কালকেও আমি ভিডিও ছাড়তে পারিনি। কাজের ঝামেলার জন্য মেয়েকে নিয়ে যেতে হয়, আসতে হয়, কাজ উল্টোপাল্টা হয়ে যায়, মানে কোনো কী বলবো আর। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো। আর হচ্ছে মেয়ে এখন এই যে দুধ দিয়ে বিস্কিট আর মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছে। এই যে, তো আমরাও চা খেয়ে নিয়েছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধুরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট, আর ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর কিছু বলার নেই। তো কালকে আবার ট্রাই করব ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থেকো।